আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে বা আদৌ লিঙ্ক আছে কিনা আপনার যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওতে আমি আপনাকে একটি প্রসেস বলে দেব, যে প্রসেসটি ফলো করলে মাত্র 2 মিনিটের মধ্যেই মোবাইল ফোন থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটির লিঙ্ক আছে বা আদৌ লিঙ্ক আছে কিনা। তো জানতে হলে বা শিখতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে করে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে দিন। আর এই চ্যানেলের মারফত পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সবার প্রথম সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন, যাতে পরবর্তী সময় আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনার প্রত্যেকেই আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট টাইপ করবেন UIDAI। দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেছি UIDAI লিখে। সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে, এই যে দেখতে পাচ্ছেন uidi.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচে এখানে আপনারা একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন মাই আধার। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন মাই আধারের যে ওয়েবসাইট সেটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন myaadhar.uidi.gov.in। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা একটি অপশন পাবেন লগ ইন। এবার কি করবেন, এই লগ ইন বটনটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে এন্টার আধার। এখানে কি করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটি জাস্ট বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার বসানোর পর আপনারা কি করবেন, নিচে এখানে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। জাস্ট এখানে আপনারা সেন্ড ওটিপি এই অপশনটির উপর ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি আধারের তরফ থেকে পাঠানো হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সবার প্রথম আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তারপর আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। এবার জাস্ট আপনারা লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন। দেখবেন আধারের যে ড্যাশবোর্ড সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন এক্ষেত্রে লগ ইন করার জন্য কোনো রকম ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই লাগলো না। ওকে, শুধুমাত্র আপনার আধার নাম্বার দিলেন, আপনার ফোনে ওটিপি আসলো, ওটিপি সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আধারের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। কিভাবে বুঝবেন ড্যাশবোর্ডটি ওপেন হলো? এবার এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটার ওপর ক্লিক করবেন। দেখবেন আপনার আধার কার্ডটি এখানে চলে আসবে। এবার বুঝে যাবেন যে আপনার কাছে আধারের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যেটা শেখাবো বলেছিলাম যে কিভাবে বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আদৌ আছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে, কিভাবে জানবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটি অপশন পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। প্রত্যেকেই দেখুন আমি জুম করে দিচ্ছি, এই যে অপশন রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার কোন ব্যাংকের সাথে আধার কার্ডটি সাকসেসফুলভাবে লিঙ্ক হয়েছে এবং অলরেডি লিঙ্ক আছে। ওকে, এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে কংগ্রেচুলেশন, ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে। যদি লিঙ্ক না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো রকম কোনো ডাটা কিন্তু এখানে শো হতো না। ওকে, এখানে আপনার কাছে এরর মেসেজ শো হবে। ওকে, এখানে এরর মেসেজ শো হবে বা অনেক সময় এখানে আধার কার্ডের এখানে কোনো রকম ব্যাংকের এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, দেখুন এখানে আমার আধার কার্ডের নাম্বারটি শো হচ্ছে, ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন ইউকো ব্যাংক, এই ব্যাংকে আমার কিন্তু আধার কার্ডটি লিঙ্ক রয়েছে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাসের এখানে দেখুন যেটা দেওয়া রয়েছে অ্যাক্টিভ। আমি কত তারিখে এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করেছিলাম সেটাও দেখুন এখানে ডেট বলে দেওয়া হয়েছে, লাস্ট আপডেটেড ডেট 11/2/2019। এই তারিখে লাস্ট আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করেছিলাম। তারপর থেকে আর কোনো ব্যাংকে আমি আর লিঙ্ক করিনি, তাই এখানে লাস্ট যে ব্যাংকে করেছি সেই ব্যাংকেরই কিন্তু এখানে ডাটাটি শো হচ্ছে। যদি এরপরও যদি আমি কোনো ব্যাংকে আবারও আধার কার্ড লিঙ্ক করতাম তাহলে সেই ব্যাংকের কিন্তু স্ট্যাটাসটি এখানে শো হতো। এইভাবে খুব সহজে আপনি মোবাইল ফোনের মাধ্যমেই যেভাবে আমি দেখালাম এই প্রসেস ফলো করে কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারেন বা আপনারা জেনে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আদৌ আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা লিঙ্ক যদি থাকে তো কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে।
এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না এটা জানলে আপনাদের কি সুবিধা, অনেক সময় দেখবেন সরকারি বিভিন্ন প্রকল্পে যে টাকা সেটি কিন্তু এখন ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার আধার কার্ড লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কে কিন্তু এই টাকা দেওয়া হয়, যেমন কৃষক বন্ধু বা এক্ষেত্রে পিএম কিষাণ, এগুলির টাকা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সিস্টেমে দেওয়া হয়। তো এগুলি জানা থাকলে আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি সেই সমস্ত প্রকল্পের টাকা আপনার আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও চেক করে জানাবেন যে আপনারা এই প্রসেস ফলো করার পর আপনারা আপনাদের ব্যাঙ্কের স্ট্যাটাস চেক করতে পেরেছেন কিনা।